হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যায় আমাদের এখনকার আদি পুরনো আদিতে ফিরে যাওয়ার খুব চেষ্টা করছে। শুভর সাথে সময় কাটাচ্ছে, শুভর সাথে সে ড্যান্স করছে, শুভকে কাছে পেতে চাইছে, কিন্তু ঠিক সেই সময় মোহনা ব্যাকরা ঘটায়। সে ফোন করে বলে, আদি তুমি কেন ইন্ডিয়া যাচ্ছ, কেন এত বড় সিদ্ধান্ত নিলে? বুঝতে পারছি তোমার পরিবারের লোকেদের চাপে তুমি এসব করছো, শুভলক্ষ্মীর চাপে এসব করছো, তুমি জানো না এতে তোমার কতটা রিস্ক। আমি তো এইগুলো মেনে নেব না, আমি তোমাকে সুস্থ করেছি। এখন আদি জানিয়ে দেয় তার কনসার্নে হচ্ছে, তার কাছ থেকে সমস্ত কিছু ডিসিশন নেওয়া হয়েছে, তারপরই হচ্ছে। তাই পরিবারের লোককে আর শুভলক্ষ্মীকে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো মোহনা, আমি কাল ইন্ডিয়া যাব, এই বলে ফোন কেটে দেয়। মোহনা বলে, আমি এতটাই ফেল না, আমার কোনো ভ্যালু নেই, আমাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলে না। পরের দিন সকালবেলা আদির ব্যাগ গুছিয়ে দেয়, আর এইদিকে আদি যাওয়ার সময় শুভকে বলে নিজের খেয়াল রাখতে, আর চ্যাম্পকেও ভালো থাকতে বলে। এই চ্যাম্প কথাটা শুনে অ্যাক্সিডেন্টের আগের আদির কথা তার মনে পড়ে গেল। এরপর তো আদি, রূপস, সুমিত, ঋদ্ধি এদের সাথে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। আর যাওয়ার আগে সবাইকে আসছি বলে প্রণাম করে যাচ্ছে, কিন্তু এই যাওয়াটা তাদের কাছে ঠিক সেই রকম যাওয়াই লাগছে অ্যাক্সিডেন্টের আগের যাওয়া। তাই তাদের মনে একটা ভয় তো কাজ করছে, আদি ঠিকঠাকভাবে বাড়ি ফিরবে তো, তার স্মৃতি ফিরে আসবে তো, কোনো বড় বিপদ হবে না তো, ধরতে গেলে একটা যুদ্ধে যাওয়ার মতো অবস্থা। আদি তো বেরিয়ে পড়েছে। শুভ ডিসাইড করে সে আদিকে ছাড়তে পারবে না একা একা, তাই শুভ ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়ার উদ্দেশ্যে। সে পুরনো আদিকে নিয়েই নিউ ইয়ারকে ফিরবে প্রমিস করে যায়। অন্যদিকে আবার আমাদের মোহনাও ব্যাগ প্যাকিং করছে। তার দাদা জিজ্ঞাসা করলে মোহনা বলে যে কলকাতার হসপিটালে খুব বাড়াবাড়ি হচ্ছে, এমার্জেন্সি কেস আছে, তাই তাকে ডাকছে, তাই সে যাচ্ছে। তার দাদা ভাবছে বোন যদি কলকাতায় গিয়ে নিজের জগতে ফিরে যায় তাহলে এইসব ভুলে যাবে, তো ঠিক আছে যাক। কিন্তু জানে না যে আয়ানকে ফলো করতে করতে সে চললো আয়ানের কাছে, আর বলে কিনা আয়ানের স্মৃতি সে কোনোভাবেই ফিরতে দেবে, গিয়ে নাকি বাধা দেবে। অন্যদিকে ডক্টর, আদি, রূপস, সুমিত সবাই এখন কলকাতার হোটেলে পৌঁছে গেছে। সেখানে হোটেলের রুমে আদি চেনা লাগছে কিনা জিজ্ঞাসা করে। আদি চেনা লাগছে, কিন্তু কি কি হয়েছিল সেগুলো মনে পড়ছে না। তবে এখান থেকে সে নদিয়া গেছিল এটুকু তো শিওর। নদিয়া থেকে আসবার পথেই অ্যাক্সিডেন্টটা হয়, তার মাথায় কেউ মারে, আর সেই জায়গাটা ছিল নাকি জঙ্গল টাইপের। তাই ওই রকম জঙ্গল টাইপের রাস্তা ধরেই ডক্টর বলে কাল আমরা নদিয়া যাব, তাহলে হয়তো আদির কিছু মনে পড়তে পারে। আর আদিরও বিশাল তাগিদার যে তার স্মৃতি ফিরে আসার, কারণ সে তার ওয়াইফকে প্রমিস করেছে যে পুরনো আদিকে সে ফিরিয়ে দেবে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আদির এই স্মৃতি ফিরে আসাতে মোহনা ব্যাগরা ঘটাবে, আর শুভ তো আসছে। কিভাবে আদির স্মৃতি ফিরছে, সেখানে কি কি ঘটছে, সমস্ত কিছু জানতে হলে স্টার জলসায় গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।